এরই মধ্যে তনুর কান্না শুনে দাদুভাই এসেছে। তনুর মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না দাদুভাই। বৌমা, তনুকে রেডি করে দাও, আমি নিয়ে যাচ্ছি। তনু বলল, আমি তোমার সাথে যাব না দাদুভাই, তুমি ভীষণ পচা। ছোট্ট মেয়েটাকে বুঝালো মা। মেলায় গেলে দাদুভাই আইসক্রিম, চকলেট, শাড়ি চুড়ি দিবে কিনে। অবুঝ মেয়েটা খাবারের লোভে পড়ে ছুটে গেল দাদুর সঙ্গে। মেলার নাম করে দাদুভাই নিল বন্ধ রুমে। হিংস্র প্রাণীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল ছোট্ট তনুর বুকে। স্বাদ মতো মিটিয়ে নিল পুরুষত্বের ক্ষুধা। ওই যে গেল মেয়েটা, ফিরল সতীত্ব হারিয়ে রক্তাক্ত কাপড়ে। যা দেখে মা মেয়েকে বুকে জড়িয়ে কান্নায় পড়ল ভেঙে। পরক্ষণেই মুখে আঁচল চেপে ধরল। লোকে জানলে সম্মান যাবে, মেয়েকে দেয়া যাবে না বিয়ে। যে করে হোক তনুর বাবাকে বলে এই বাসা ছেড়ে অন্য জায়গায় যাবে চলে। ছোট্ট মেয়েটা ইজ্জত হারিয়েও পেল না বিচার, লোক সমাজের ভয়ে। অপরাধীরা এভাবেই বাঁচে, ভালো মুখোশ পরে বুক ফুলিয়ে চলে। হ্যাঁ, এদের মতো জানোয়ারদের কি শাস্তি দেওয়া উচিত আপনারাই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।